হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদেরকে মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান পেজগুলো সলভ করাবো। তো তোমরা নিজের নিজের টেস্ট পেপারের 161 পেজ যেটা আছে সেটা খোলো, সেই পেজটা তোমাদেরকে করাবো। আর এই যে উত্তরগুলো তোমাদের করানো হবে তোমরা প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নিতে পারো। এবং তাছাড়া তোমাদেরকে বলবো ভিডিওটা তোমরা বারবার অর্থাৎ দুবার তিনবার দেখো কিনা, তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু মনে থেকে যাবে। তো সময় না নিয়ে শুরু করা যাক। দেখো 161 পেজ ফিজিক্যাল সায়েন্স, যে প্রশ্নগুলো প্রথমে আছে সেগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে 1। তো দেখো আমি এক এক করে আলোচনা করে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা দেখো, সর্বাধিক গ্রিনহাউস গ্যাস প্রভাবকারী গ্যাস হলো কোনটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো দাগ দিয়ে দিচ্ছি। তারপরে দু দাগে দেখো 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো সেটা কি, পিভি ইজিক্যাল টু RT/4। তারপরে দেখো 3 দাগে প্রশ্ন, যে পৃথিবীর লোক সংখ্যা যদি 7 × 10⁹ হয় তবে পৃথিবীর মোট কত লোক আছে। তো এটা দেখো মৌলের ধারণা থেকে অঙ্কটা দেওয়া হয়, সেটা হবে গিয়ে ডি নাম্বার অপশানটা 1.16 × 10⁻14। তারপর 1/4 থেকে দেখো একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের x হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে, সেটা হচ্ছে সি নাম্বার অপশানটা, সেটা হচ্ছে 1.5x। তারপর নেক্সট দেখো 1/5 থেকে যে প্রশ্নটা আছে দেখে নাও। তো কী দেওয়া হচ্ছে, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক, সেটা হচ্ছে গিয়ে উত্তল। তারপরে হচ্ছে গিয়ে দেখো 1/6 থেকে আলোর বর্ণ নির্ভর করে যে বিষয়টির উপর, সেটা হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের উপর, সি নম্বর অপশনটা সঠিক। তারপরে 1/7 দাগে দেখো ওহমের সূত্র মেনে চলে অর্ধ পরিবাহী, সেটা কোনটা মেনে চলে, সেটা হচ্ছে গিয়ে ধাতব পরিবাহী, ডি নাম্বারটা সঠিক উত্তর। তারপরে 1/8 দাগে দেখো তড়িৎ বিভবের মাত্রিক সংকেত হলো সেটা কি, এ নাম্বার অপশনটা mL/T2 T-3। তারপর হচ্ছে I-1, এগুলো পাওয়ার আছে দেওয়া। তারপর দেখো 1/9 দাগে দেখো নিউক্লিয় রিঅ্যাক্টর মডারেটর হিসাবে ব্যবহৃত হয় D2 অর্থাৎ ভারী জল। তারপর নেক্সট দেখো 10 দাগে দেওয়া আছে কি, যে সিইউ হলো একটি মুদ্রা ধাতু। তারপরে হচ্ছে 11 দাগে লিথিয়াম অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের নেই গঠন লাভ করে, সেটা হচ্ছে হিলিয়াম। তারপর ডি নাম্বারটা অপশান। তারপর হচ্ছে গিয়ে 1/12 দাগে দেখো পরীক্ষাগারে কোন গ্যাসটির সাহায্যে ধাতবমূলক শনাক্ত করে, সেটা হচ্ছে গিয়ে H2S। তারপর হচ্ছে 1/13 দাগে দেখো কত প্রদত্ত কোনটি কপারের আকরিক নয়, সেটা উত্তর হবে গিয়ে হিমাটাইট অর্থাৎ সি নাম্বারটা। তারপরে 1/14 দাগে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন পদার্থের ওজনগত পরিমাপ কত হয়, 1:8, এটা হবে গিয়ে উত্তর। তারপরে দেখো সরি, এটা এখানে পরিমাপের অনুপাতটা দেওয়া আছে এখানে। তো তারপরে দেখো কি আছে দেওয়া, 15 থেকে দেখো CH3COH যৌগটি ইউপাক নাম হলো, সেটা হচ্ছে গিয়ে প্রোপান টু অল অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, দেখো এবিটিএ টেস্ট পেপার থেকে অঙ্ক বিষয় সলভ করানো হচ্ছে। তোমরা প্লে লিস্টে গেলে সেখান থেকে প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখো। আর তোমাদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও তোমরা একবার নয়, দুবার নয়, তিনবার, মানে তোমাদেরকে বলো বারবার তোমরা দেখো, তাহলে তোমাদের ধারণাগুলো স্পষ্টভাবে ক্লিয়ার হবে। অর্থাৎ বেশি মানে মুখস্থ করার দরকার পড়ে না, তোমরা শুনে শুনেই তোমাদের কিন্তু মনে থেকে যাবে। তাই তোমাদেরকে বলো ভিডিওটা একবার দুবার তিনবার করে তোমরা দেখার চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটাই তোমাদের মনে থাকবে, মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়বে না। ওকে, নেক্সট যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো, দেখো 2 খ বিভাগে আছে। খ বিভাগে কী আছে, যে নিম্নলিখিত প্রশ্নগুলি প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে বিকল্প উত্তরগুলি লক্ষণীয়। এখানে দেখো 21টা প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নে মান দেওয়া আছে এক করে। দেখো CFCর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, সেটা হচ্ছে ক্লোরিন অর্থাৎ Cl2, সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। নেক্সট প্রশ্ন দেখো, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরকে ভাঙে, সেটা হচ্ছে কি নাইট্রো অক্সাইড অর্থাৎ NO, সেটা হবে সঠিক উত্তর। তোমরা খাতার মধ্যে লিখে নাও। তারপরে দেখো সিএনজির মূল উপাদান কি, সিএনজির মূল উপাদান হচ্ছে কি মিথেন অর্থাৎ CH4, সেটা হচ্ছে কি সিএনজির মূল উপাদান। তোমাদেরকে বলবো এই প্রশ্নের উত্তরগুলো খাতার মধ্যে লিখে নাও এবং বারবার পড়ো, দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 2-3 দাগে কী দেওয়া আছে, কোন শর্তে বোঝার চেষ্টা করো, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নেই আচরণ করে, সেটা কি উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে, নিম্ন চাপে এটা আদর্শ গ্যাসের নেই আচরণ করতে শুরু করে। তারপরে দেখো 2-4 দাগে দেওয়া আছে কি, আদর্শ গ্যাস অণুর দ্রুতি কত হয়। তো আদর্শ গ্যাসের অণুর দ্রুতি কত হয়, সেটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর হচ্ছে গিয়ে 0 হয়, অর্থাৎ 0 হয়ে থাকে। তোমরা লিখে নাও। তারপরে দেখো
2-5 দিকে যে প্রশ্নটা আছে কি তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি, সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা হচ্ছে গিয়ে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা হবে গিয়ে বেশি। তারপরে দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক লেখো। দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক বলেছে, তো তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটা কি, সেটা হচ্ছে ওয়াট মিটার মাইনাস 1 কেলভিন মাইনাস 1, অর্থাৎ ওয়াট -1, তারপর হচ্ছে মিটার -1 কেলভিন -1, তোমরা লিখে নাও। তারপর নেক্সট যে প্রশ্ন দেওয়া আছে দেখো যে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎবিম্ব গঠন করে, তো সেটা হচ্ছে গিয়ে বস্তুকে যদি ফোকাসের মধ্যে রাখা হয়, বস্তুকে যদি ফোকাসের মধ্যে রাখা হয়, অর্থাৎ ফোকাসের মধ্যে রাখলেই কিন্তু গঠন হবে, অর্থাৎ ফোকাসের মধ্যে রাখলে সেটি অসৎবিম্ব গঠন করবে। তারপর নেক্সট যে প্রশ্নটা দেখো জলে 2-7 প্রশ্ন যেটা দেওয়া আছে যে জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের নেই আচরণ করে, সেটা হচ্ছে কি অভিসারী লেন্সের মতো আচরণ করে, এখানে অভিসারী লেন্সের মতো আচরণ করে। নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও। নেক্সট প্রশ্নতে কি আছে যে 2-8 দাগে কী দেওয়া আছে যে উষ্ণতা বৃদ্ধি রোধ কমে যায় এমন একটি পদার্থের নাম লেখো, সেটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন যেটা লিখতে পারো। তারপরে 2-9 দাগে দেখো -1 সি আধানে ইলেকট্রন সংখ্যা কত, সেটা ইলেকট্রন সংখ্যা 6 × 10⁻18, এটা হবে গিয়ে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন নিউক্লিয়াসগুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর বেশি না কম, সেটা উত্তর কী হবে, সেটা হচ্ছে গিয়ে বেশি হবে, সেটা হবে গিয়ে বেশি, লিখে নাও। তারপর নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে দেখো সি নিচে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে গিয়ে 6, ভর সংখ্যা হচ্ছে গিয়ে 14, পরমাণু থেকে কোন কণা নির্গত হয়ে কত এন, যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 7, ভর সংখ্যা হচ্ছে 14, পরমাণু উৎপন্ন করে, সেটা কী হবে, সেটা হচ্ছে বিটা কণা, লিখে নাও বিটা কণা নির্গত হয়ে, এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদেরকে বলবো যে 2024 সালের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ের সাজেশনগুলো দেওয়া হচ্ছে। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে যেটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা লিখে নাও তোমরা লিখে নাও নাম্বারটা 9851926021। আবার বলেছি 9851926021। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, শুধু হোয়াটসঅ্যাপ করবে, ফোন না, হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তোমাদেরকে সাজেশন দেওয়ার ব্যবস্থা করে দেবো। দেখো এই সাজেশনগুলো তোমাদেরকে নিতে হলে অবশ্যই কিছু পেমেন্ট করতে হবে, তো সেটা তোমাদেরকে বলে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাছাড়া বলে রাখি এই শুধু সাজেশন না, সাজেশনের পাশাপাশি আরও তোমরা কিছু পাবে, সেটা হচ্ছে গিয়ে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয় থেকে মিনিমাম 10টা ভিডিও, জীবনবিজ্ঞান থেকে 4টা, মিনিমাম 4টা, ভৌতবিজ্ঞান থেকে মিনিমাম 4টা এবং গণিত বিষয় থেকে মিনিমাম 2টা, অর্থাৎ টোটাল 10টা ভিডিও হবে, যে ভিডিও লেকচারের মাধ্যমে তোমাদেরকে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ের প্রশ্ন উত্তরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি তোমাদেরকে বিগত বছরের যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছিল সেই মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পিডিএফের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো নেক্সট প্রশ্ন আলোচনা করছি কী দেওয়া আছে দুইয়ের দেখো এরপরে দেখো 2-11 কী আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো দেখো এই নাম্বারগুলো পাশে লিখে দিচ্ছি। গ্যালভানাইজেশন যেটা সি দাগের সঙ্গে মিলবে সেটা হচ্ছে জিঙ্কের সঙ্গে, তারপর হচ্ছে তেজস্ক্রিয় মৌল সেটা হচ্ছে এর সঙ্গে আরএন এর সঙ্গে মিলবে, তারপর ডুরালুমিন সেটা হচ্ছে গিয়ে ডি দাগে অ্যালুমিনিয়ামের সঙ্গে মিলবে, তারপর হচ্ছে অ্যানোড মার্ট সেটা হচ্ছে গিয়ে পিটির সঙ্গে প্ল্যাটিনামের সঙ্গে মিলবে, এটা হচ্ছে গিয়ে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলবন্ধন। তো তোমরা দাগিয়ে নাও কিংবা লিখে নাও। তারপর দেখো 2-12 থেকে যেগুলো প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনো, দেখবে বারবার শুনলে তোমাদের মনে কিন্তু অলরেডি গেঁথে যাবে করে। তারপরে দেখো 2-12 কী প্রশ্ন আছে, 2-12 আছে কি যে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়, তড়িৎ বিশ্লেষণের সময় অবশ্যই ডিসি তড়িৎ ব্যবহার করা হয়। তারপর নেক্সট দেখো কপার বিশোধনে অ্যানোড হিসাবে কী ব্যবহৃত হয়, তো সেটা হচ্ছে গিয়ে অশুদ্ধ কপার ব্যবহৃত হয়। তারপর 2-13 যে প্রশ্ন দেখো চালকোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত, সেটা হচ্ছে 16 নম্বর শ্রেণীতে, 16 নং শ্রেণী, ভালো করে লিখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন দেখো কী দেওয়া আছে যে 16 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান দেওয়া হয়েছে, 16 পরমাণু বলেছে, তো পরমাণু ক্রমাঙ্ক 16, তাহলে কেতে কটা থাকে, দুটা, কেতে কটা ধরে দুটা, এলে কটা হয় 8টা, এলে 8টা, আর এম এ কটা থাকলো 8 10 হয়ে গেলো, আর দিকে বাকি থাকলো 6টা, তাহলে কত হচ্ছে দেখো আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 16, তো কে কক্ষপথে 2টা ধরবে, আর এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 6টা ধরবে, তাহলে কত হচ্ছে কে এল এম 3টা হলো, তৃতীয় পর্যায়ে ষষ্ঠ শ্রেণীতে মৌলটা অবস্থিত, তৃতীয় পর্যায়ে ষষ্ঠ শ্রেণীতে অবস্থিত, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখে নাও
যে Na মানে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়ামকে পর্যায়ক্রম বর্ধমান পরমাণু আকার অনুসারে সাজাও। তো সাজালে কি পাওয়া যাবে দেখো, প্রথমে ছোট হচ্ছে লিথিয়াম Li, তারপরে তারপরে হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে গিয়ে সোডিয়াম Na, তারপরে হচ্ছে গিয়ে মানে এটা ছোট থেকে বড় সাজানো হচ্ছে দেখো, তারপরে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে পটাশিয়াম অর্থাৎ K, Li লেস দেন Na লেস দেন K। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 2-15 থেকে, স্মেলিং সল্ট তৈরি করতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? স্মেলিং সল্ট তৈরি করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া গ্যাসটি ব্যবহৃত হয়, অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া গ্যাসটি ব্যবহৃত হয়, দেখে নাও। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, তার সঙ্গে আবার অথবা দেওয়া আছে, একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যে ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য, সেটা হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি আছে যে এই N2 অণুর মধ্যে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এখানে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেটা হচ্ছে তোমার দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও, সেটা হচ্ছে সেলুলোজ, লিখে নাও সেলুলোজ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 2-18 থেকে, ইথানল ও ডাই মিথাইল ইথারের মধ্যে সম্পর্কটি কি? সেটা হচ্ছে কি এরা হচ্ছে পরস্পর কি বলবো যে এগুলো হচ্ছে সব কার্যকরী মূলক বা ফাংশনাল রেডিক্যাল যেটাকে বলা হয়। তো এই প্রশ্ন যেগুলো আলোচনা করলাম সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে এবং বারবার এই ধরনের প্রশ্নগুলো তোমরা পড়বে। তো আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা এই প্রশ্নগুলো পড়ে রাখো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড করা হয়, অর্থাৎ অঙ্ক থেকে একটা, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে একটা, অর্থাৎ ডেলি তোমরা কিন্তু 2টা করে ভিডিও টেস্ট পেপার থেকে পাবে। তাই তোমাদেরকে বলবো, নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।